দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে তোলপাড় দেশ। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, 26/11 মুম্বাই হামলার মতো দিল্লিতেও ধারাবাহিক হামলা চালাতে চেয়েছিল সন্ত্রাসীরা। জঙ্গিদের লক্ষ্যবস্তুতে ছিল রাজধানীর প্রাণকেন্দ্রের একাধিক শীর্ষস্থানীয় জায়গা, যার মধ্যে রয়েছে লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব এবং গৌরী শঙ্কর মন্দির। এছাড়াও দেশজুড়ে রেল স্টেশন এবং শপিং মলে হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। গত জানুয়ারি মাস থেকেই ষড়যন্ত্র চলছিল। সূত্র জানিয়েছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডিউলটি কয়েক মাস ধরে হামলার পরিকল্পনা করছিল। এই দলটি কেবল দিল্লি নয়, গুরগাঁও এবং ফরিদাবাদের হাই প্রোফাইল এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য 200টি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরি করছিল। অন্যদিকে এনআইএর স্ক্যানারে রয়েছেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরেকজন চিকিৎসক। সূত্রের খবর, ঘটনার আগে থেকেই নিখোঁজ রয়েছেন ডক্টর হাসান নামে ওই চিকিৎসক। তার মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বুধবার ক্রাইম ব্রাঞ্চের একটি টিম ফরিদাবাদে হাজি মাদ্রাসিম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তার বাড়িতেই ভাড়া থাকতেন ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সদস্য ডক্টর মুজাম্মিল। পুলিশ ইতিমধ্যেই মুজাম্মিলকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির লালকেল্লাতে বিস্ফোরণের জেরে বহু নাগরিকের হতাহত হওয়ার ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি। শোক সন্তপ্ত পরিবার, ভারত সরকার এবং সে দেশের জনগণকে আমরা সমবেদনা জানাচ্ছি। জখম ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, দোষীদের কাউকেই ছাড়া হবে না। এখন বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে, যে তথ্যটা জানা যাচ্ছে আমরা সেটা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গল পারসন উইল নট বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। যদিও গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি, দেশের একজন পূর্ণ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। Amit Shah should resign. My words are very clear that India needs a full-time good home minister. Amit Shah বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না। Amit Shah is busy for doing his political work. 2 মাস অন্তর ইলেকশন হয়, ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়। He is a part-time home minister. আর part-time home minister এখানে কে দেওয়া হয়েছে? আবার বেঙ্গলে আসার আগে বলছে বেঙ্গলি ভয় আমার, আমি তো একটা বাংলাতে ঘর করব। আমাদের ভারতবর্ষের দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার। আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে, কিন্তু মোদীজিরও দেখা উচিত ওর চেলা কিন্তু বকে গেছে একদম। চেলা শেষ, একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না। তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় ঘটনার তদন্তে আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।